কর্মসংস্থান, রপ্তানি বৈচিত্র্য, দক্ষ জনশক্তি, সর্বোপরি প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশের জন্য চীনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আর প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফর অর্থনীতিতে দারুণ ভূমিকা রাখবে বলে মন্তব্য তাদের। বাংলাদেশে চীনা কারখানা স্থাপন এবং চীনের দেয়া শুল্ক সুবিধা নিতে পারলে চীনে আগামী ৩ বছরের মধ্যে বাংলাদেশ অন্তত $200 কোটি রপ্তানি করতে পারে বলে মনে করেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। শিল্পের ভারী যন্ত্রপাতি, ওভেন, পোশাকের সুতা, কাপড়, রাসায়নিক ও ইলেকট্রনিক্স পণ্য প্রধানত চীন থেকে আমদানি করে বাংলাদেশ, যার পরিমাণ ১,৮০০ থেকে ২,০০০ কোটি ডলারের মতো। বিপরীতে চীনের শুল্কমুক্ত সুবিধা থাকা সত্ত্বেও বৈচিত্র্যের অভাবে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় ১০০ কোটিরও নিচে। অন্যদিকে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৩০০ কোটি ডলারের কাছাকাছি। এখানেও বাংলাদেশের রপ্তানি কম, যদিও বাংলাদেশের অন্তত ১০ লাখ শ্রমিক সেখানে কাজ করছেন। গত ২ বছর ধরে শ্রমবাজারটা বদ্ধ আছে। ভিজিটটা যদি শ্রমবাজার খোলে দেশের জন্য কত বড় একটা, এই সব কিছু বিবেচনা করিয়ে উনি প্রথম মালয়েশিয়া ভিজিট করছেন। আগে আলু যেত এখান থেকে, এগ্রিকালচারাল প্রোডাক্ট, এটা আমরা কীভাবে কত সুবিধা করতে পারবো। আমরা এক্সপোর্ট করতে হলে আমরা যেমন জানি আলু, এইগুলো, তারপর কিছু ফল। এখানে যেহেতু ৮-১০ লাখ বাঙালি আছে, তাদের খাওয়ার জন্যই তো আমরা যদি লিগ্যাল প্রসেসে এক্সপোর্ট করতে পারি, এটা অনেক বড় হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দুই দেশের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উদ্যোক্তারা। সফরে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলে জানান তারা। যখনই চায়না তার ইন্ডাস্ট্রিগুলি রিলোকেট করবে বাংলাদেশের দিকে, যেটা চায়না ইন্টারেস্টেড, তখন দেখা যাবে যে এখানে ম্যানুফ্যাকচারিং হাব হয়ে যাবে এবং আমাদের এক্সপোর্টও কিন্তু অনেক এক্সপোর্ট দেখা যাবে যে চায়নাতে আমরা করছি, আবার ইউরোপ, আমেরিকা করছি। প্রথম সফর হিসেবে চীনে যাওয়াটা এক ধরনের রাজনৈতিক ইঙ্গিত বহন করে এবং এখান থেকে বাংলাদেশের সুবিধা নেবার সুযোগ রয়েছে। দেশের নিজস্ব ব্র্যান্ড গড়া এবং চীনা উদ্যোক্তাদের সঙ্গে যৌথ শিল্প প্রতিষ্ঠান করা হলে বাংলাদেশ দারুণ উপকৃত হবে বলে আশা করেন তারা। $40 বিলিয়ন এক্সপোর্ট করি, আমাদের বাংলাদেশের কোনো ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড নাই। H&M, লিভাইস, আমাদের এখানে গার্মেন্টস থেকে তারা কেনার পরে এটা 2 গুণ দামে ওখানে বিক্রি করতেছে। আমি যদি এটাকে 2 গুণ দামে না বিক্রি করে সামান্য লাভে আমি যদি ওখানে দিই, তখন তারা কিন্তু আস্তে আস্তে আমাদের পণ্য কেনা শুরু করবে। প্রযুক্তি, ব্যাংক ও চিকিৎসা খাতে চীনা বিনিয়োগ হলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।